হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢ্যাঁড়স দিয়ে সরিষা পাতুরি। তো আমি এখানে ফার্স্টে নিয়েছি কিছু পরিমাণ সরিষা এবং কাঁচামরিচ। আপনারা চাইলে এর সাথে রসুন এবং পেঁয়াজও অ্যাড করে নিয়ে একসাথে পেস্ট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার কত সুন্দর একটি পেস্ট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কড়াই কিছু পরিমাণ সাদা তেল দিয়ে আমি যে পেস্টটি আমি করে রেখেছি সেটা দিয়ে আমি অনবরত কষাতে থাকবো। এরপরে দিব আমি একটু হলুদ, লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে একটু কষাতে থাকবো। এই পর্যায়ে আমি একটু পরে দিয়ে দিব একটু পানি দিয়ে অনবরত আমি কষাতে থাকবো। এই পর্যায়ে আমি পানি দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করার পরে যে আমি ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম তো এগুলো আমি এক এক করে দেওয়ার পরে আমি আবারও একটু কিছুক্ষণ কষানোর পর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে আসছে। তো এটা আমি ভালোভাবে কষানোর পর আমি অল্প একটু পরিমাণে একটু পানি দিয়ে আমি আবারও একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে কি সুন্দর একটি বলক চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে এসেছে, কারণ ঢ্যাঁড়স সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো এই পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে আমি আবারও বলক উঠে আসার জন্য অপেক্ষা করব, কারণ এটা আমি ফাইনাল পানি দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু লো জালে দিয়ে আমি পানিটি শুকিয়ে নিয়েছি। তো রেডি আমার ঢ্যাঁড়সের পাতুরি।